স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে এটি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল এবং ইরানে পুরোপুরি এবং সর্বাত্মক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, সেই সাথে এটি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় টিভিতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল হামলা বন্ধ করলে পাল্টা হামলা চালানোর ইচ্ছা নেই তেহরানের। এদিকে ইসরায়েলের 3 জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শীঘ্রই ইরানে হামলা গুটিয়ে আনার পথ খুঁজছে ইসরায়েল। এই বার্তা তেল আবিব এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে পৌঁছে দিয়েছে। মাসুদ রানা, নিউজ 24। যুদ্ধবিরতি কার্যকরের পরপরই ইরানের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল। কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছেন দেশটির 2 মন্ত্রী। আইডিএফ জানায়, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরান থেকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে তা সফলভাবে প্রতিহত করা হয়েছে। জবাবে তেহরানের কেন্দ্রে ইরানের সরাসরি স্থাপনায় জোরালো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে এই অভিযোগের জবাব দিয়েছে ইরান সরকার। তাদের দাবি, যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র চালানো হয়নি। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ফের শুরু হবে বলে আশাবাদী জাপান। দুদেশকেই যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হয়েছে বলে মত বিশ্লেষকদের। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে 12 দিনের তীব্র সংঘাত থেকে পিছু হটার সুযোগ তৈরি হয়েছে উভয় পক্ষের। এর মধ্যেই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ফের শুরু হবে। একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল মধ্যপ্রাচ্য জাপানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতার প্রয়োজনীয় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাব। তবে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। এ সময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থনের কথাও জানান তিনি। ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেয়া যাবে না। ইরানের প্রক্সিরাই অঞ্চলে অত্যন্ত ধ্বংসাত্মক শক্তি। আমরা যা দেখতে চাই তা হলো আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা। আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি। এদিকে বিশ্লেষকদের মতে এ যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হয়েছে। তবে অনেকে বলছেন এটি শুধুমাত্র একটি সাময়িক বিরতি। স্থায়ী শান্তি তখনই সম্ভব হবে যখন মূল রাজনৈতিক ও কূটনৈতিক সমস্যাগুলোর সমাধান হবে। আফরিন মৌ, নিউজ 24। যুদ্ধবিরতি হলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইরান ও ইসরায়েলে। এরই মধ্যে প্রাণ ভয়ে ইরান ছেড়ে পালিয়ে গেছেন বহু বাসিন্দা। এদিকে দুদেশেরই ধ্বংসস্তূপে আচকা পড়ে আছেন অনেকে। এসব এলাকায় চলছে উদ্ধার তৎপরতা। এই চিত্র মঙ্গলবারের, আর তাও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর। নতুন করে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বীরশেবা শহরের একাংশ এখন ধ্বংসস্তূপ। ঘটেছে হতাহতের ঘটনাও। ইরানের স্থানীয় সময় ভোর 4টার পর চালানো হয় এ হামলা। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপে কেউ আটকে রয়েছে কিনা তার খোঁজে চলছে উদ্ধার কাজ। ক্ষয়ক্ষতি অনেক বেশি, বেশ কয়েকজন মারা গেছে।
অন্যদিকে তেহরানে বিরাজ করছে থমথমে পরিবেশ। মঙ্গলবার সকালে শান্ত ছিল শহরটির রাজপথ, কিন্তু শেষ মুহূর্তে কোন দিকে গড়ায় পরিস্থিতি সেই আশঙ্কায় আগেই ইরান ছেড়ে পালিয়ে গেছেন স্থানীয় বহু বাসিন্দারা। আমি শুধু আমার পরিবার, আমার লোকজনের কথাই ভাবি। ইরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এই নামগুলো আমার কাছে কোনো ব্যাপার না। আমরা শান্তির কথা ভাবছি এবং আশা করি সেটাই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ যেন নিরাপদে থাকে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী 24 ঘন্টায় ধাপে ধাপে কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি। জানানো হয়েছে লঙ্ঘন না করার আহ্বান। নিবির আমিন, নিউজ 24। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর উভয় পক্ষ বিজয়ের দাবি করছে। ইরানের গণমাধ্যম বলছে ট্রাম্পের অনুরোধে তারা সংঘাত বন্ধে রাজি, আর নেতানিয়াহুর দাবি ইরানের বিরুদ্ধে তাদের অভিযান সফল। তবে এই প্রতিশোধের আগুনে পোড়া উভয় দেশের সাধারণ মানুষ বলছেন সত্যিকারের শান্তি চায় তারা। শুধু ইরান ইসরায়েল নয়, ফিলিস্তিনিও যুদ্ধবিরতির দাবি তাদের। গেল 13 জুলাই বিশ্বকে বোকা বানিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। হত্যা করা হয় ইরানের শীর্ষ কর্মকর্তাদের। এরপরই ফুঁসে ওঠে তেহরান, চলে পাল্টা হামলা। আর 13 দিনের এই সংঘাত বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের নানা সমীকরণ। গেল কয়েক দশকে ইসরায়েলের মাটিতে এমন আঘাত করা দুঃসাহসিকতা দেখায়নি মধ্যপ্রাচ্যের কোনো দেশ। তবে ইরানের হামলায় পাখির চোখে ইসরায়েল যেন এক ধ্বংসের নগরী। ইরানের গোলার আঘাতে ঝরেছে বহু প্রাণ, গুঁড়িয়ে দেওয়া হয়েছে সামরিক স্থাপনা, একাধিক বিমান ঘাঁটি, হাইফা তেল শোধনাগার থেকে আবাসিক একাধিক স্থাপনা। এমন অবস্থায় দিশেহারা ইসরায়েলিরা এখন সত্যিকারের শান্তি খুঁজছেন। আমরা শুধু শুনছি যুদ্ধবিরতি হয়েছে, তবে দেখুন হামলা হচ্ছে। আমরা এখন কি শান্তিতে থাকবো? যদি সত্যিকারের জন্য এটি হয়, আমরা খুশি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ইসরায়েল ইরানে যে হামলা করেছে তাতে কয়েক বছর পিছিয়ে গেছে দেশটি। এমনকি সর্বশেষ মার্কিন হামলায় ইরানের তিলে তিলে গড়ে তোলা পরমাণু কেন্দ্রগুলো হয়েছে ব্যাপক ক্ষতিগ্রস্ত। তবে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইরানের সাধারণ মানুষ। তারা বলছে কঠিন পরিস্থিতির মুখ থেকে তারা ফিরেছেন, আর যেন সংঘাত না হয় সেই কামনা করছেন তারা। ইরানকে যে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তার জন্য ইসরায়েলকে সঠিক জবাব দিতে হবে। হরমুজ থেকে কয়েকটি বিষয়ে ইরানকে সিদ্ধান্ত নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে থামিয়ে দিলেন ইসরায়েলে হামলা চালানোর পথ থেকে। সেই সাথে পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে দিয়েছেন শান্তির বার্তা। অনেকেই বলছেন এবার কি ট্রাম্প ইহুদিবাদী ইসরায়েলকে থামাবেন গাজার গণহত্যার রাস্তা থেকে? শুধু ইরান ইসরায়েল নয়, ফিলিস্তিনেও যুদ্ধবিরতির দাবি জোরালো হচ্ছে। মাসুদ রানা, নিউজ 24। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মাঝে জনমনে ঘুরে ফিরে আসছে একটাই প্রশ্ন, এই আগ্রাসনে কতটা সফল হলো ইসরায়েল? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে অক্ষম করে দেওয়া হয়েছে। যদিও ইরানের ইউরেনিয়াম মজুত এবং ভবিষ্যৎ পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো শঙ্কায় বিশ্লেষকরা। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্যে গেল 13 জুন থেকে হামলা শুরু করে ইসরায়েল। এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যেই যুদ্ধবিরতিও কার্যকর হয়েছে। এতে শান্তির আশায় বুক বাঁধছে বিশ্ব। কিন্তু এক বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ কি? আর জনমনে ঘুরে ফিরে আসছে একটাই প্রশ্ন, সত্যিই কি ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে পেরেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? এ নিয়ে মুখ খুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে সম্পূর্ণ অক্ষম করে দেওয়া হয়েছে। এক সপ্তাহ আগেও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল। এখন ইরান তাদের কাছে থাকা সরঞ্জাম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে অক্ষম, কারণ আমরা এটি ধ্বংস করেছি। বিশেষজ্ঞদের মতে ইরানের কাছে এখনো 400 কেজি ইউরেনিয়াম আছে। এই হামলায় কর্মসূচিতে কিছুটা ধাক্কা লাগলেও পুরোপুরি ধ্বংস হয়নি সক্ষমতা, জানিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির নিউক্লিয়ার ফিজিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর
টনি আরউইন। আমি অবশ্যই বিশ্বাস করি ইরান বোমা তৈরির পথে, তবে ইউরেনিয়াম কোথায় গেছে তা খুঁজে বের করা কঠিন হবে, অথবা এটাকে 90%-এ রূপান্তরিত করে আবার সরিয়ে নেওয়া হয়েছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তবে এই হামলায় যা হয়েছে তা হলো মূলত সেন্ট্রিফিউজ ধ্বংস করা, গবেষণা কেন্দ্র এবং সমস্ত সুযোগ সুবিধা ধ্বংস করা, যা ইউরেনিয়াম তৈরিকে কঠিন করে তুলবে। এদিকে ইরানের দাবি ফোর্দো সহ অন্যান্য পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বহু আগেই ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে তারা। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো স্পষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। এ অবস্থায় প্রশ্ন থেকেই যায়, তাহলে তেহরানের ইউরেনিয়াম মজুদের কি হলো? আফরিন মৌ, নিউজ 24। অবশেষে খুলে গেল মধ্যপ্রাচ্যের আকাশসীমা। কাতার, বাহরাইন এবং কুয়েত সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ রাখার পর সোমবার দিবাগত রাতে তাদের আকাশপথ আনুষ্ঠানিকভাবে পুনরায় খুলে দিয়েছে। মার্কিন ঘাঁটিতে হামলা ও ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের প্রতিক্রিয়ায় যাত্রী, ক্রু এবং বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিতে সতর্কতামূলকভাবে এই আকাশসীমা বন্ধ করা হয়েছিল। এর ফলে ঢাকা থেকেও কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ন্যাটো সমকক্ষ নেতারা মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের জন্য নেদারল্যান্ডে মিলিত হচ্ছেন। সম্মেলনে ন্যাটোর 32টি সদস্য দেশ সংস্থাটির প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির নতুন পরিকল্পনায় সম্মতি দেওয়ার কথা রয়েছে। তবে এই সম্মেলনকে ঘিরে দেখা দিয়েছে কিছু রাজনৈতিক জটিলতা। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে ন্যাটো সম্মেলনে যাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ন্যাটো সমকক্ষরা মঙ্গলবার একটি শীর্ষ সম্মেলনের জন্য নেদারল্যান্ডসে মিলিত হচ্ছেন। এই সম্মেলনে বিশ্বের বৃহত্তম নিরাপত্তা সংস্থাটি 32টি সদস্য দেশ নতুন প্রতিরক্ষা ব্যয়ের অনুমোদন দিবে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরান হামলার পরিপ্রেক্ষিতে হেগে অনুষ্ঠিতব্য ন্যাটোর নেতৃবৃন্দর সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। জাপান ও দক্ষিণ কোরিয়া ছাড়াও সম্মেলনে আমন্ত্রিত ছিল আরও দুটি ন্যাটো বহির্ভূত দেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে সম্মেলনে অংশ নেবেন না, তবে এসব দেশ নিজ নিজ প্রতিনিধিদের পাঠাবেন। পর্যবেক্ষকদের মতে সম্মেলনে ন্যাটো সদস্যদের মধ্যে ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা চললেও ইরান ইস্যু এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ঘিরে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য আরও প্রকট হয়ে উঠতে পারে। চন্দ্রা, নিউজ 24। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম। গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে অপরিশোধিত তেলের বাজার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এছাড়া এশিয়ার শেয়ার বাজারও ইতিবাচক ধারার ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও 4% কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $68, যা হামলা শুরুর আগের অবস্থানে ফিরেছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলো ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকও ঊর্ধ্বমুখী। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর এবার গাজা যুদ্ধ বন্ধের দাবি ইসরায়েলিদের। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের উপর এ নিয়ে চাপ বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করে প্রিয়জনদের ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের পরিবারবর্গ। ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ করে এবং তাদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলেছেন ইসরায়েলি বন্দীদের পরিবার। মঙ্গলবার গাজায় আটক এসব বন্দী পরিবারগুলো যুদ্ধবিরতি চুক্তিতে গাজার বিষয়টিও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। মঙ্গলবার ইরানের সাথে যুদ্ধবিরতি ঘোষণার পর তেল আবিবের বন্দী ও নিখোঁজ পরিবারের ফোরাম জানায় যুদ্ধবিরতি চুক্তিতে গাজাও অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা যুদ্ধ চাই না, অস্ত্র নয়, শান্তি চাই। সকল বন্দীর মুক্তি এবং যুদ্ধের অবসান ঘটানোর জন্য জরুরি আলোচনায় বসুন।
and for Iran and for the Middle East. I think we are in a very hard situation. ইরানের সাথে যুদ্ধবিরতি সম্ভব হলে গাজায় যুদ্ধবন্ধ সম্ভব। The damage we felt 2 days ago. এটি একটি ঐতিহাসিক সুযোগ এবং ইসরায়েলি সরকারের উচিত এটিকে দুহাতে আঁকড়ে ধরা। গাজায় কাদায় আবার ডুবে যাওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এটি ইসরায়েলের কোনো স্বার্থেই কাজে আসবে না। গাজার অভিযান শেষ করে সকল বন্দী মুক্তির সুযোগ কাজে না লাগানোই হবে একটি মারাত্মক কূটনৈতিক ব্যর্থতা। ইসরায়েলি বন্দীদের পরিবারের এই আহ্বান আসে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে। গাজায় চলমান যুদ্ধে ইতিমধ্যে হাজারো ফিলিস্তিনি ও ইসরায়েলি নিহত হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল ট্রাইবের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।